দাসপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে জোর রাজনৈতিক তরজা। বিজেপির দাবি একাধিক কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ সত্য। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিকভাবে প্রচার পাওয়ার জন্যই এমন দাবি করা হচ্ছে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে দাসপুরে রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি দুই দল। এসব মিথ্যা ভাঁওতা কথা, যত নির্বাচন এগিয়ে আসবে তত এই ধরনের বিভিন্ন রকমের অসত্যকে সামনে নিয়ে এসে তারা সেটাকে প্রতিফলিত করার চেষ্টা করবে। আমি আপনাদের বলি, ওখানে রামবাটি বুথে টোটাল ভোটার হচ্ছে 487। এই 487 ভোটারের মধ্যে যেটা বলা হচ্ছে যে ওই পাড়ার সবাই নাকি তৃণমূলে যোগ ছেড়ে আজকে বিজেপিতে যোগ দিয়ে দিয়েছে। সেই জায়গায় ওই জানাপাড়াতে 90টা ভোট আছে। সেখানে 90টা ভোট, সেখানে 122টা সেখানে বিজেপিতে চলে গেছে। এই প্রচার আমাদের কাছে খবর আছে। ওই জানাপাড়া থেকে মাত্র 3টা লোক ওখানে মিটিংয়ে এসেছিল। তার মধ্যে 2জন সক্রিয় সিপিএম করে, একজন সেখানে নির্মল জানার নাম প্রকাশ করা হয়েছে। এই নির্মল জানা আপনারা জানেন, আপনাদের সংবাদেই সেখানে প্রকাশিত হয়েছিল 2022 সালে। সেকেন্ডারিতে সেখানে আমাদের যে হসপিটাল আছে, ওই হসপিটালের সামনে ওখানে টায়ার জেলে টোটো আটকে দিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেদিন আন্দোলন করেছিল এবং দলের বিরুদ্ধে আন্দোলন করেছিল। যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করে, যে দলের বিরুদ্ধে আন্দোলন করে, সে কি করে তৃণমূলের কর্মী হয় আমার জানা নেই। এই জায়গায় ও কোনোদিনই তৃণমূলের কর্মী ছিল না। সে সেখানে সেই ক্ষেত্রে আজকে তাকে সেই উচ্ছিষ্টকে নিয়ে বিজেপি বলছে সে আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ মিথ্যা ভাঁওতা কথা। সেখানে নির্মল জানা অনেক আগে থেকেই সে বিজেপি করছে, তাকে আজকে নতুন করে সাজিয়ে সেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে বলছে। নন্দনপুর এলাকার মানুষ 1998 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছেন। তাই আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এখানে করবে। এই জায়গায় তৃণমূল কংগ্রেসকেই তারা সাপোর্ট করবে। এখানে বিজেপির মিথ্যা ভাঁওতায় তারা বিশ্বাস করবে না। আগামী দিন নির্বাচনই তা প্রমাণ করবে। সেই সাথে বলে রাখি যে নির্বাচন যত এগিয়ে আসছে, বিজেপি মদ আর মাংস দিয়ে সেখানে কিছু মানুষকে প্রলুব্ধ করছে। আমি আপনাদের নিরপেক্ষভাবে অনুসন্ধান করতে বলবো, ওই নির্মল জানা ওই এলাকার মানুষের সঙ্গে কি ধরনের ব্যবহার করে এবং সন্ধ্যের পর সে কি অবস্থায় থাকে, সেটা একটু খোঁজ নিয়ে আপনারা দেখবেন যে আজকে কিসের দ্বারা প্রলুব্ধ করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার নাম সুনীল ভৌমিক, সভাপতি দাসপুর ব্লক তৃণমূল কংগ্রেস। যদি ভিত্তিহীন হয়, রেজাল্ট বলবে। ওখানে যা রেজাল্ট হয়েছে পঞ্চায়েতের তুলনায় ওরা জিতেছিল পঞ্চায়েত ভোটে। আমরা তো এবারে লোকসভার ভোটে আমরা জিতেছি, 22টা ওদের থেকে বেশি আছি। তো এবারে ওদের থেকে ওখানে ওরা 20 থেকে 25টার বেশি ভোট ওই বুথে পাবে না। আপনি লিখে রেখে দিন, এই 26শে ভোটে ওদের বিসর্জন হবে। মানুষ জেগেছে, ওরা অনেক কিছু বলবে, ভিত্তিহীন কি ভিত্তি আছে এটা ভোটে প্রমাণ করবে। এবং যে 2জন ব্যক্তি ওখানে, 3জন ব্যক্তি আপনাকে বাইট দিয়েছে, বাকি ব্যক্তিও আছে, ওখানে গিয়ে দেখুন, ওই পাড়ায় ঢুকে দেখুন। ওর সাথে সময়ও আছে, পাশাপাশি সামন্তা আছে, সব ব্যক্তিরা ওই জানাপাড়ার মধ্যেই আছে। 20টি পরিবার, তার সাথে আরও 3-4টি পরিবার লাগোয়া আছে। তারা টিএমসিকে মুছে ফেলতে চায় ওই গ্রাম থেকে। তারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে এবং ভোটে এর প্রতিফলন দেখতে পাবেন।